বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস তিনি বলছেন এক ফ্যাসিস্টকে বিদায় করেছি অন্য ফ্যাসিস্টকে জায়গা দিতে নয়। মানে এখান থেকে আসলে কি বার্তা পাওয়া যাচ্ছে? আবারও কি কোনো -2 এবারে দুই ব্যক্তি না দুই দল এরকম কি কোনো বার্তা আসলে কি চাচ্ছেন যে উনি বিএনপিকে ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করতে চাচ্ছেন আকার ইঙ্গিতে। আমি এই জিনিস এটাই হলো ওনাদের রাজনীতি এই মুহূর্তে এটাই ওনাদের রাজনীতি। আমি মনে করি এই রাজনীতি ওনাদেরকে ভোগাবে। কারণ আমি সবসময় বলি মাইনাস ফর্মুলা মানুষ খায় না, মানুষ বিভক্তির রাজনীতি পছন্দ করে না। আপনি বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বাদ দিবেন, বাংলাদেশ থেকে বিএনপি বাদ দিবেন, বাংলাদেশে থাকবে না কে ভাই? কে থাকবে বাংলাদেশটাতে? আমি তো সার্জিসকে চ্যালেঞ্জ করতেছি, পলিটিক্যাল পার্টি করেন, ইলেকশনে আসেন, 10টা আসন পর 10টা, তারপর আমার সাথে আলাপ করেন। ভাই আমাদের অভিজ্ঞতা এমনি এমনি হয় না, দেখে আসছে অনেক কিছু, অনেক দেখছি। 10টা মানুষকে যদি আপনি আক্রমণ করেন, মানুষকে যদি অপমান করেন, অপমান করে যে কথাটা বলবেন, আপনি সাময়িক হাততালি পাইতে পারেন আপনার ভক্তদের কাছ থেকে, কিন্তু এই দেশের মানুষ অপমান করাটাকে পছন্দ করে না। হোয়াট ইজ দ্য মিনিং অফ আরেক ফ্যাসিস্ট? আমি একটা কথা বলি, দেখেন বিএনপি কবে গেছে ক্ষমতা থেকে দেশ থেকে? বিএনপি ক্ষমতা থেকে গেছে 2006 সালে, 7 সাল ধরেন, 7-এর পরে আজকে 17 বছর হয়ে গেছে। 2007 সালের বিএনপি আর আজকের বিএনপি এক না, এটা সার্জিসকে বুঝতে হবে। 2007 সালে বিএনপি কি করছে ওই উদাহরণ আজকে আপনার আমাকে দেখায় না। আবার আওয়ামী লীগ মনে করেন 2024 সালে আওয়ামী লীগের পতন হয়েছে, যদি 26 সালে ইলেকশন হয়, 26 সালের আওয়ামী লীগ আর আজকের আওয়ামী লীগ এক হবে না, এর মধ্যে আওয়ামী লীগের অনেক চেঞ্জ হয়ে যাবে। আপনি যে পুরো আন্দোলনের ক্রেডিটটা নিজের কাছে নিচ্ছেন, আপনি নিচ্ছেন, বলছেন আমি করেছি। আরে ভাই আপনারা কি করছেন সেটা আমরা দেখছি। আমি এখন একটা কথা বলি, যে কথাটা শুনলে আপনার হয়তো একটু অবাক হবেন যে কেন বলতেছি। ওনারা যে কতটুকু করতে পারে সেটা আমরা দেখেছি। যখন ওনারা 6 জন ওই হারুনের হোটেলে বসে সিগনেচার দিয়েছিল, যে আমরা প্রত্যাহার করলাম, আপনি বলবেন যে চাপ উপরে সিগনেচার দিয়েছিল না? হারুনের হোটেলে কি ওনারা 6 জন ছাড়া এর আগে আর কেউ যায় নাই? আগে আর কোন পলিটিক্যাল লিডারদের নেয় নাই? কারো কাছ থেকে হারুন সাহেব সিগনেচার আদায় করতে পারছিল? কেন পারে নাই? পারে নাই এই কারণে দে ওয়ার সিজনড পলিটিশিয়ান। মাসুদ কামাল যেমন গত তত্ত্বাবধায়ক সরকারের সময় 11 তত্ত্বাবধায়ক সরকারের সময় তখন তো আমরা দেখেছি পলিটিক্যাল লিডারদেরকে নিয়ে অনেক রকম কনফেশন, অনেক রকম, যখন -2 তখনও সেই পলিটিশিয়ানদের দিয়ে করানো হচ্ছিল। মানে হয়েছে তো চাপ দিয়ে এরকম পলিটিশিয়ানদের করানো হয়েছে। জিনিস না, আমি ওনারা হারুনের হোটেলে গিয়েছিলেন, ওনারা আর্মির কাছে যান নাই, কিন্তু হারুন ডিবির হারুন ওনাদের যে ট্রিটমেন্ট দিচ্ছে, এই ট্রিটমেন্ট তো এই বাংলাদেশে এই কয়েকদিন আগে অনেককে দিয়েছে, দেয়নি? দিয়েছে তো, 28 অক্টোবর সময় দিয়েছে, এর আগের বছর 10 ডিসেম্বরের সময় দিয়েছে, পলিটিক্যাল লিডারদেরকে দিয়েছে, অনেককে নিয়ে গেছে। সবার কাছ থেকে মুছে রেখে আদায় করতে পারছে? পারে নাই তো। এই 6 জন তো দিয়ে আসছিল কেন বলেন? দিয়ে আসছিল, তাদের বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি। কাজে বড় বড় কথা বলেন না, আমরা এগুলো সব বুঝি রে ভাই, আমরা এগুলো সব বুঝি। আর আপনি বলবেন যে এটা হয়তো চলতি হওয়ার বিপরীতে বললাম কথা। হ্যাঁ আমি বললাম এই কারণে, আপনি যখন কথা বলবেন আপনাকে বুঝতে হবে এই কথা একসময় আমার বিরুদ্ধে উচ্চারিত হতে পারে, তখন আমি কি জবাব দেব? ফ্যাসিস্ট কি জিনিস এখন আপনি যান বিভিন্ন জায়গায়, দেখেন আপনি কি হয়। বিভিন্ন জেলায় ওনারা যাচ্ছেন, মারামারি হচ্ছে না? কেন মারামারি হচ্ছে? এইটা অনেকের মধ্যে একটা ধারণা জন্মাইছে, আমি ছাত্র বললে কিছু একটা সুবিধা পাবো। এই সুবিধা যেখানে আছে সেখানে মারামারি আছে। এগুলি বুঝতে হবে, এগুলি এত সহজ না। জি।